গৌরাঙ্গ নবদ্বীপের সবথেকে প্রাচীন মন্দির, আদি মন্দির। মহাপ্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন তখন ওনার মা সচী মা কাঁদছিলেন, স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছিলেন, ভক্তরা কাঁদছিলেন। সন্ন্যাস থেকে 5 বছর পর মহাপ্রভু একবার ধামে ফিরে আসেন। ফিরে আসার পর বিষ্ণুপ্রিয়াকে চরণ পাদুকা দিয়ে যান, ওইটি ধামেশ্বর মন্দিরে আছে। আর ভক্তরা ওই সময় মহাপ্রভুর আদেশ নিয়ে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 450 থেকে 500 বছরের প্রাচীন এই বিগ্রহ। বিষ্ণুপ্রিয়ার পরিবারের মানুষেরা 13 পুরুষ ধরে সেবা চালিয়ে আসছেন। পুরোটা বলো যে এরকম আপনাদের মতন মানুষের দানে সাহায্যে গৌরের সেবাটা চালাতে হয়, কারণ এই মন্দিরের সামান্য কোনো সম্পত্তি নেই, আয় নেই। আপনারা যা দান করেন তাই দিয়ে মন্দির চলে। যার যেমন ভালো লাগবে দান করবেন, প্রসাদ আছে, সবাই নেবেন। আপনারা যারা পরে আসছেন সবাই একটু শুনে নিন, যারা আসছেন। দেখো বন্ধুরা, এই সোনার ধামের অবস্থাটাই এইরকমই হয়ে রয়েছে। তা আমাদের মতো সবাই মিলে আর্থিক সাহায্য বাড়িয়ে দিলে পারে তবেই এই সোনার গৌরাঙ্গটা আজকে টিকে থাকবে, শুধুমাত্র আমাদের কিছু সাহায্যতেই। আর এখানে দেখো খুব সীমিত লোক আসছে, কেননা লোক আসছে না কেন, এটাই হলো বাস্তব সেই সোনার গৌরাঙ্গগুলো। কিন্তু আজকে দেখো অনেক শেষের দিকে পৌঁছিয়ে গেছে এই মন্দিরটা। দেখো এই মন্দিরটা এখন আজকে আমাদের কিছু সাহায্যর ইসেই টিকিয়ে রয়েছে। আর আজকালকার টোটোওয়ালারা হয়েছে, ওরা কিন্তু সব ভুংসাং বুঝিয়ে আমাদের ভুংসাং মন্দিরটাকে দেখাচ্ছে, কিন্তু আসল যে সোনার গৌরাঙ্গ মন্দিরটা সেটা হলো এটাই। এর মাঝেও আমরা গেছিলাম একটা মন্দির দেখাতে, কিন্তু সেটা অন্য গৌরাঙ্গ। তো দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গটাই আজকে এইরকমভাবেই পড়ে আছে শুধুমাত্র আমাদের সামনে। এটাই সেই সোনার গৌরাঙ্গর গেট, এখান দিয়েই আসতে চলেছি। আর এই দেখতে পাচ্ছ আমাদের এখানকার আসল গৌরাঙ্গ, নবদ্বীপের যেটা সবচেয়ে গর্বিত গৌরাঙ্গ সোনার, সেটা আজকাল এইরকম অবস্থা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই কিন্তু সেই আমাদের সোনার গৌরাঙ্গর আসল স্থান। সোনার গৌরাঙ্গটা না কোনো সাজানো গোছানো রয়েছে, শুধু সিম্পল একটা কাপড় মেরে এটা রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের নবদ্বীপ হিন্দু সমাজের যে ধামটা, সেটা আজকে এই অবস্থায়। চাইবো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটাকে অনেক করে দেখো, আর অনেক করে শেয়ার করো, যাতে আমাদের মতো কিছু ডোনাররা এসে জানি একটু দান করতে পারে, দান করে এটা জানি পুরোপুরিভাবে ঠিক করতে পারি। আজকালকার এখানকার কেউ আর আসে না সোনার গৌর দেখতে। কেটে গেছে, ঠিক আছে বাদ দাও। বিট্টু ঠিকই বলেছিল, বিট্টু বললো যে সব 5 মিনিট পর করে সব মন্দির, এখানে তো সব মন্দির এই জায়গাটাই। আমি বিট্টুকে নিয়ে আসতাম, আমি তোর বউটা আসছিল না, তাই জন্য। এই যে পুরমাতলা, ওই মুখটাই নো এন্ট্রি, আর এই মুখটা আবার এন্ট্রি। এই 5 দিন আবার এই 5 দিন আবার
আগে আগে জিজ্ঞেস করো 20 টাকা করে ডালা দাও। জিজ্ঞেস করো কোন জিনিস আমি টাকা রেখে ওই জায়গায় যাও না মানে ভিড় নেই ওই জায়গায় যাও না এই তো দিচ্ছি তো